আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আসলে বিয়ে ঠিক হয়ে গেছে। এটা অপু কি বললো? তাহলে কি আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক? কিন্তু এই জুঁই ফুলগুলো যাকে দেওয়ার জন্য তুমি ভোর রাত থেকে অপেক্ষা করে রইলে, সে তো পেল না। জানো মা, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যে ফুলগুলো দেব ভেবেছিলাম অপর্ণাকে, আমি মীরার বাড়ি থেকে ফিরে গিয়ে অপর্ণার কাছে গিয়েছিলাম। আমি দেখলাম অপর্ণার হাতেই ফুলগুলো রয়েছে। অপর্ণা ফুলগুলো পেয়ে গেছে। কোথায় যাচ্ছ শুনতে? আচ্ছা, এই তারা সুন্দরী মা কি আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন তো। উনি তো আমায় বললেন মা রুদ্র মাতঙ্গীর পায়ে জুঁই ফুলগুলো অর্পণ করতে। যার পাওয়ার সে ঠিক পেয়ে যাবে। যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার, সব হবে। শুধু সময় লাগবে শুধু। তারা সুন্দরী মাই ফুলগুলো অপর্ণার কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি জানলেন কি করে যে আমি ফুলগুলো অপর্ণাকে দিতে চেয়েছিলাম? কে আসলে উনি? কি অর্ক এখনো ঘুমোচ্ছে? এরকম তো আগে কখনো হয়নি। এবার তোমার টেনশন হচ্ছে? টেনশন করার কিছু নেই মানসী, ও ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। অর্ক একদম ঠিক আছে। আপনাদের এতটা নিশ্চিন্ত দেখে তো আমার অবাকই লাগছে। আমরা সবাই মিলে দুশ্চিন্তা করলে সেটা কি কাজের কাজ হবে? আমি শিওর আপনারা আমার থেকে অনেক কিছু লুকাচ্ছেন। আমি তো অর্কর ওয়াইফ, আমার তো জানার অধিকার আছে, তাই না? অর্ক তো আগে এরকম কখনো হয়নি। মানে কি হয়েছে ওর, এটা বলুন না। এত রাগ ঢাকের কি আছে? নিজের খুব কাছের মানুষ হারিয়ে ফেলার যন্ত্রণা ওকেও কুড়ে কুড়ে খায়। তাই কাছের মানুষ মানে? কাকে হারিয়ে ফেলার যন্ত্রণা? আর যদি এরকম আতখ্যাচরা উত্তর আমার চাই না, আমি সবটা জানতে চাই। কাকে হারানোর জন্য ওর এত বড় ক্ষতি হয়েছে? কি হলো বলুন, চুপ করে কেন আছেন? আরে ওর বাবাকে। যা জানতে চেয়েছিলে সেটা তোমায় জানিয়ে দিলাম। আশা করি তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। বাবার জন্য? বাবাকে হারিয়ে অর্কর এই অবস্থা? না, ঠিক বিশ্বাস হলো না কথাটা। রহস্য আছে, অনেক বড় কোনো রহস্য, আর সেটা আমাকে জানতেই হবে। অর্কর এই অবস্থার আসল কারণটা আমি ঠিক খুঁজে বের করবই। অপু, এসে গেছিস? আয় আয় আয়। উনি নাম করা ঘটক তাবর তাবর সব ঘট খালি করেছেন। ঘটক? ঘটক মানে কেন? ঘটক কেন লাগে তুমি জানো না? আয় আয়, ওনার কাছে দারুণ দারুণ সব ছেলে আছে। দাদা, এই হলো আমাদের অপু, আমার মেয়ে অপর্ণা বস।
আরে বাস, এই মেয়ে তো সাক্ষাৎ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। পাত্রপক্ষ এই মেয়ে পেলে তো একেবারে লুপে নেবে। নিজের মেয়ে বলে বলছি না দাদা, আমার মেয়ে কিন্তু লাখে একটা। এই মেয়ের বিয়ে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, এর কপালে তো বিয়ের যোগ স্পষ্ট দেখতে পাচ্ছি। দাদা আগে একটু মিষ্টি মুখ করুন, তারপরে ওই কাজের কথা হবে। ঠিক আছে, ঠিক আছে। আমার হাতে আলাদা আলাদা করা ছেলে আছে, যেমন মেয়ে তার তেমন ছেলে। এই দেখুন, আপনাদের মেয়ের জন্য এই ছেলেগুলো দেখুন। মা, বেশ চোখে পড়ছে না? আরে দেখুন দেখুন, দেখতে থাকুন, মনে ধরবে। ছবির সাথে নাম, বয়স, ছেলে কি করে সব দেওয়া আছে। এই ইনি কি করে ছেলে? এই দাঁতের ডাক্তারি তো লেখা আছে। এ একেবারে রত্ন। এই 3 তলা বাড়ি, 2টো গাড়ি, নিউ টাউনে আমার ফ্ল্যাট কেনা আছে। বিয়ের পর মনে হয় ওখানে গিয়ে বউকে নিয়ে থাকবে। অপু তুই ওখানে কেন, নিজে এসে দেখ। বাবা এসব তোমরা দাঁড়া, এই দেখ আমরা কি করব, আমরা এই ধর 2-3 জন মতো একদম ঠিক করে নেবো, কয়েকজনকে ঠিক করে নেবো, তারপর 3 জন মিলে আমরা একজনকে পাকা করবো। হ্যাঁ, তারা সুন্দরী মা যখন বলে গেছেন, এবার নিশ্চিন্তে তোর বিয়ের ব্যাপারে এগোতে পারি। দাদা ওই দেখান দেখি, আরো কয়েকজনকে দেখান। এই অপু, দেখ এই 3 জনকে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার তুই বল তোর কাকে পছন্দ। তোমরা তো এসব করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। আরে বাবা, জিজ্ঞাসাই তো করছি এখন। নে বল কাকে পছন্দ। আমার এখানে পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই নেই মা। আমার আসলে বিয়ে ঠিক হয়ে গেছে। ও আর কি করছে? কি উল্টোপাল্টা কথা বলছিস? বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, কিন্তু আমার কাছে সব ভালো ছেলে, মানে ভালো পরিবার। আপনি শুনলেন না, আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আপনাকে এখানে আর দরকার নেই, আপনি এখন আসতে পারেন, যান। আমি যা তো ভালো কপাল পড়তে জানি, সেটা আমি নিজেই জানতাম না। বিয়ের যোগ দেখলাম কপালে, কিন্তু বিয়ে ঠিক হয়ে বসে আছে। আপনারা আগে মেয়ের সাথে কথা বলতে পারতেন, তারপর আমাকে ডাকতে পারতেন। এটা অপু কি বললো? তাহলে কি আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক?